আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আমি ভোরবেলায় হাওড়া ব্রিজের ছবিটা দেখাচ্ছি, কারণ এখন তখন বাজে 5:30। তো এটা হচ্ছে হাওড়া স্টেশন, যাচ্ছি আমরা হচ্ছে দীঘা। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 5টা নাগাদ, আর হাওড়ায় পৌঁছে গেছি 5:30টার মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। তো এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, আর আরও ফ্যামিলি যাবে, বলতে একটা ফ্যামিলি যাবে, আর আমার হাজব্যান্ডের অফিস স্টাফ একজন জুনিয়র একটা ভাই যাবে। তো কিছুক্ষণ আমার দিকে দেখালাম, তারপর আবার সামনের দিকে দেখাচ্ছি। দেখো সকালবেলার ভিউটা, তখন বাজে প্রায় 5:30। এখনও দেখো চারিদিকে লাইট আছে। তো রাস্তাঘাট ভালোই লোকজন আছে, কিন্তু বর্ষাকাল তো একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, এই হচ্ছে শুধু। তো দেখো এবার আমরা দেখতে থাকো, আমরা এখন ট্রেনে উঠবো। ট্রেনের টাইম এখন দেরি আছে, তো আমরা হেঁটে হেঁটে এখনও স্টেশনের দিকেই যাচ্ছি। তো যেতেই ভালো লাগছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে। তো এর আগেও আমরা ট্রেনে গেছি, আবারও যাচ্ছি। আমরা এখনও পৌঁছাইনি, এই যাচ্ছি। স্টেশনে গিয়ে আবার কথা বলছি। পেছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজটা, একটু সামান্য দেখা যাচ্ছে। ঠিক আছে, স্টেশনে গিয়ে আবার এসে কথা বলছি। তো আমরা স্টেশনের মধ্যে ঢুকছি, এখান থেকে আমরা দীঘা ট্রেনটা ধরবো। তো আওয়াজের জন্য বেশি শোনা যাচ্ছে না, তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নাও। এত আওয়াজে কোনো কিছু কথা বলাও যাচ্ছে না, আবার তোমরা শুনতেও পাবে না, তাই আমি ভয়েস মেসেজ দিলাম। যেহেতু ট্রেনের টাইম দেরি আছে, তাই আমরা গিয়ে ওয়েটিংয়ে বসলাম এখানে। তো বসে একটু ওয়েট করছি এবং তোমাদের দেখো কথা বলছি, কিন্তু কোনো রকম কিছু শুনতে পাবে না, তাই আমি ওইটা ভয়েস মেসেজ তাই আমরা ট্রেনের দিকেই যাচ্ছি। ট্রেনটা আসেনি, এত আওয়াজ হচ্ছে, কোনো কথাই মানে বলতে পারছি না। তো তোমরা একটু কষ্ট করে শুনে নাও। ঠিক আছে, ট্রেনে উঠি, তারপর আবার ফোন করছি। তো ক্যামেরাটা আবার সামনে দিয়ে নিয়ে নিলাম, এবং প্রচণ্ড আওয়াজে তোমরা কিছু শুনতে পারো না। আমি আবার ভয়েস মেসেজে তোমাদের সাথে কথা বলেছি। তো আমরা এখনও ট্রেন দেয়নি, পেছনে দেখো বন্দে ভারত ট্রেনটা আছে পুরীর। তো আমি একটু দেখি সামনে দিয়ে কথা বলি, তারপর তোমরা আবার ভিডিওটা দেখতে থাকো, এখনই ট্রেন চলে আসবে। তো গাইজ দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি, এবং যে যা সিট নিয়ে এবার বসে পড়বো। হচ্ছে আমরা সামনের দিকে ওইখানে দেখো একদম সোজা দেখতে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ওখানে আমাদের সিট। তো এই দাদা ভাইগুলো একটু সরে গেলেই আমিও চলে যাব। তো তারপর ভিডিওটা তোমরা এবার দেখতে থাকো। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দীঘার উদ্দেশ্যে, এই জাস্ট ছাড়লো। এখন হাওড়া স্টেশন থেকে বার হয়নি। গরম গরম ব্রেড অমলেট, গরম গরম ব্রেড অমলেট।
তো গাইজ তোমরা দেখতেই পেলে ট্রেন ছেড়ে দিয়েছে এবং আমরা সিটেও বসে আছি এবং দেখছি আমি একটু তোমাদের সামনে এসে কথা বলি, যেহেতু খুব আওয়াজ হচ্ছে, হকার্সরাও উঠেছে, তাই আমি ভয়েস মেসেজে একটু কথা বলছি। আর ট্রেনের মধ্যে যারা খাবার নিয়ে ওঠে তারা তো খুব এই খাবে সেই খাবে করছে এবং ট্রেনে তো বসে থাকা আর খাওয়া ছাড়া আর কোনো কাজ নয়। তো তোমাদেরকে একটু ভালো করে আমি কথা বলে বুঝিয়ে দিই, তারপর তোমরা আবার ভিডিওটা আমার দেখতে থাকো। তাহলে রাইট টাইমে ছাড়লো, একদম রাইট টাইমে ছেড়েছি। আচ্ছা ঠিক আছে, শোন না তো বাইরের ভিউটা তোমাদেরকে দেখালাম। তো দেখি আমি আর একবার তোমাদের কাছে আসলাম ভয়েস মেসেজ নিয়ে কথা বলতে। ট্রেনের মধ্যে এত সবাই হয়ে করছে, আনন্দ করছে, তো তোমাদেরকে কিছুই শুনতে পাচ্ছ না তোমরা, তাই আমি ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারলাম যে না এগুলো দেওয়াই যাবে না। তো আমি দেখলাম ভয়েস মেসেজই আমি তোমার সাথে কথা বলেছি। ট্রেনের মধ্যে বসে আছে, আমার হাজব্যান্ড হচ্ছে পাশের কম্পার্টমেন্টে গেছে, ওর জুনিয়র অফিসটা ফাইনালি আমরা নেমে গেলাম দীঘা স্টেশন। তো দেখলে তোমরা আমরা দীঘা স্টেশনে নেমেও গেছি, অনেকটা চলেও এসেছি এবং স্টেশনের মেন জায়গায় যাচ্ছি। সেখান থেকে এবার আমরা অটো করে এবার হোটেলের দিকে চলে যাব। তো স্টেশন থেকে নেমে আমরা অটোয় করে একদম হোটেলের সামনে এসে ভিডিওটা করছি। এই হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে আমাদের রেলের এরই হোটেল দ্য পিকুস। তো দেখো আমরা হোটেলের মধ্যে ঢুকছি, এখানে সামনেই রিসেপশান। তারপর আমরা রিসেপশানে সব কাগজপত্র সব কিছু দেখিয়ে তারপর আমরা রুমের দিকে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই গিয়ে এবার রিসেপশানে এই দিকে দেখো রিসেপশান, আর ওখানে চেয়ারগুলো পাতা আছে, ওখানে গিয়ে একটু বসবো, তারপর বসার পর তোমরা এবার ভিডিওটা আমার সাথে দেখতে থাকবে। আমাদের 203 করলো, এটা 209 করে, 203 নেই। আর ওই 200 আর একটা কত আছে দেখি। ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। তো এই হচ্ছে আমাদের রুম, রুমটা একটু ভালো করে দেখি, খুব একটা বড় না, মোটামুটি। এটা একটা ড্রেসিং আয়না আছে, এটা হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে সব কিছু মালপত্র লাগেজ থেকে বার করে রাখতে পারবো।
একটা এসি চলবে তো রাতে, তাই একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। এটা হচ্ছে বেড, এখানে হচ্ছে বেডের সাথে একটা টেবিল, টেলিফোন আছে, সাইডে একটা টিভি। হচ্ছে টয়লেট। রুমে পৌঁছে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। ঠিক আছে, আমি চেঞ্জিং করি, এই তো সবেই আসলাম, চেঞ্জিং করে বিচের ওখানে গিয়ে একবারে ভিডিওটা করছি। তারপর যদি কিছু দেখানো থাকে আবার ভিডিওটা করে তোমাদেরকে একটু দেখাবো। তো ফ্রেন্ড, আমরা হোটেলে চেঞ্জ হয়ে এসে এবার আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। এখানে লুচি আর তরকারি নিয়েছে, আর আমার হাজব্যান্ড হচ্ছে আলুর পরোটা নিয়েছে, আর চাটনি, ও একটু আলু পরোটা ভালোবাসে তাই ওই কারণে নিয়েছে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা আবার বিচে যাব, তখন তোমরা আমাদেরকে আবার ভিডিওটা দেখাতে থাকবো। আর বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এটা প্রথম দিন, তো দ্বিতীয় দিনে দেখা যায়। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বিচে চলে এসেছি। এখানে এত হাওয়া দিচ্ছে যে তোমাদের সাথে কোনো রকম কথা বলতে পারবো না। আর জল দেখো কোথায় চলে এসেছে, তো প্রচুর মানুষের ভিড়, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ওয়েদারটা জাস্ট অসাধারণ। এতবার দীঘায় এসেছি, রোদে পুরো পুড়ে ছাই হয়ে গেছি, আর এইবারে এত ভালো লাগছে কি বলবো তোমার। এত হাওয়া দিচ্ছে, তোমরা আমাকে দেখলেই বুঝতে পারছো আমাদের চোখ ছোট হয়ে গেছে, একদম তাকাতে পারছি না। তো খুবই ভালো লাগছে। তারপর আবার দেখাচ্ছি তোমাদের। তারপর ফ্রেন্ড ওখান থেকে হয়ে হোটেলে গিয়ে অনেক বেলায় হচ্ছে লাঞ্চ করেছি, তখন মোবাইলটা নিয়ে যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই কারণে। তাই আবার আমরা হোটেলে লাঞ্চ করে হোটেলে ফিরেছি। ফিরে গিয়ে তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করে বিকেলবেলায় বিচে এসেছি। দেখো বিচের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর কি ভালো লাগছে দেখতে। তো আবারও তোমাদের কাছে সামনে আসছি। তো বিকেলবেলায় তোমাদেরকে তো দেখালাম, সমুদ্রের বিচে কাছে ছিলাম, তারপর হোটেলে গিয়ে আবার বেরিয়েছি সন্ধেবেলায়। এখন যাচ্ছি ঢেউ সাগরের দিকে। তো এই সবে হোটেল থেকে বার হয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস স্টাফ, যে ভাইটা এসেছে সেই ভাইটা ওখানে আছে, তাই আমরা ওখানেই যাচ্ছি। তো তারপর আবার ভিডিওটা তোমরা আমার সাথে দেখতে থাকো। দেখো ফ্রেন্ড, ঢেউ সাগর, এই পাশে ঢেউ সাগরে, আর এইদিকে হচ্ছে সমুদ্র উতাল পাতাল করছে। প্রচুর জল বেড়ে গেছে, তখন দুপুরের দিকে এত জল ছিল না, এখন প্রচুর জল বেড়ে গেছে। সকালের দিকে নাকি খুব জল ছিল, তারপর দুপুরে জলটা নেমে গিয়েছিল, এখন আবার আরও জল বেড়ে গিয়ে আর প্রচুর ঢেউ দিচ্ছে, আর সেরকম হাওয়াও হচ্ছে। আর এখানে হচ্ছে ঢেউ সাগর পার্কটা। ভেতরটা এখনো ঢুকিনি, তো আজকে না হলেও কালকে অন্তত ঢুকবো। আমরা তো এখানে আছি, শুক্রবার আছি, শনিবারও থাকবো, রবিবার ব্যাক করবো। এখানটা কত সুন্দর করেছে দেখো। দেখো ফ্রেন্ড, কত কাছে চলে এসেছি, প্রচুর ঢেউ হচ্ছে আর জলও খুব বাড়ছে, ওই কারণে একটু ভিডিওটা সামনে থেকে করতে এলাম। এবার আর থাকা যাচ্ছে না, রিস্ক হয়ে যাবে।
তো দেখো তোমরা, এটা দিনের বেলা ভিউটা হলে আরও বেশি ভালো লাগবে। রাত্রিবেলাতে ওই সাইডটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। হ্যালো ফ্রেন্ড, কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে সকালে ভিডিওটা আবার স্টার্ট করলাম। কালকের এই চা খাওয়া পর্যন্তই ছিল, সন্ধ্যের পর আর ভিডিও করিনি। তারপর ওখানে একটা হোটেল থেকে আমরা ডিনার করে এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কালকে অনেক জার্নি হয়েছিল ওই কারণে। তো আজকে সকালে ওই কারণে আমি আবার মোবাইলটা অন করে কালকের দীঘার ফার্স্ট ডে ভিডিওটা শেষ করতে এসেছি। তো এই পর্যন্তই ছিল কালকের আমার দীঘার ফার্স্ট ডে ভিডিও। আজকে থেকে আবার সেকেন্ড ডে ভিডিও স্টার্ট করব। তো আমি এখন পুরো রেডি হয়ে বিচে যাচ্ছি, যে ওখান থেকে সেকেন্ড ডে ভিডিওটা স্টার্ট করব। তোমরা সারাদিনের ভিডিওটা দেখবে। আজকের ভিডিওটা হচ্ছে কালকেরে পাবে, আর কালকেরটা আজকে পেয়ে যাবে। ঠিক আছে, টাটা, বাই বাই।